রাজকন্যার চিৎকার না? বাঁচাও! ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি বলছেন মহারানী? রাজকন্যাকে কতগুলো হাঁস তুলে নিয়ে গেছে। হ্যাঁ বীর, আপনি একটু শান্ত হন মহারানী। রাজকন্যাকে আমি আপনাদের কাছে ফিরিয়ে এনে দেবই, এই আমি কথা দিলাম। বীর তার দিব্য দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করল রাজকন্যা ঠিক কোথায় আছে। কে তুমি? কেন আমাকে এখানে নিয়ে এসেছো? কি চাও? তোর রূপ চাই রে মেয়ে, তোর রূপ চাই। তোর রূপ তোর থেকে কেড়ে নিয়ে আমার নাতনির রূপ বাড়াবো রে। যা, যা গিয়ে আর একটা রাজকন্যাকে তুলে নিয়ে আয়। যা। এলো মেলো খেলো, আমার নাতনির রূপ হলো। মরে যাই, মরে যাই, আমার নাতনির রূপ দেখে মরে যাই। ও মা, কি সুন্দর লাগছে রে তোকে দেখতে। ও মা গো মা। দিদিমা, আমি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছি। চিন্তা করিস না রে নাতনি, যত দিন যাবে তোর রূপ আরো আরো বাড়তে থাকবে, আর তুই হয়ে উঠবি এই জগতের সবচেয়ে সুন্দরী। ভয়ঙ্কর! রাজকন্যা এক ভয়ঙ্কর রাক্ষসীর কবলে পড়েছে। কি বলছো বীর? রাক্ষসী? হ্যাঁ রানীমা, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। এরপর বীর মেঘ চাদরে করে উড়ে গেল সেই হাঁস রাজ্যে। এটাই তো সেই রাক্ষসীর প্রাসাদ। চল নাতনি, শিকার করে আসি,
চল। হ্যাঁ হ্যাঁ চলো। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমাকে এই প্রাসাদের মধ্যে প্রবেশ করতেই হবে। কে তুই? তোর এত বড় সাহস, তুই এই হাঁস রাজ্যে প্রবেশ করেছিস? আমি বীর, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। ওই দুষ্ট রাক্ষসীর হাত থেকে তোমাদের রক্ষা করতে এসেছি। কে রে তুই? আর এখানে কি করছিস শুনি? আমি চাইলে এক্ষুনি এই রাক্ষসীকে হত্যা করে এই হাঁসগুলোকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু তার আগে এই হাঁসগুলো কিভাবে আগের রূপ ফিরে পাবে সেটা কায়দা করে এই রাক্ষসীর থেকেই জানতে হবে। তাই তো বলি, হাঁস রাজ্য থেকে মানুষ মানুষ গন্ধ আসছে কেন? আজকে একেবারে জমিয়ে মানুষের মাংস হবে। কি বলিস রে নাতনি? হবে না? হ্যাঁ গো দিদিমা, কতদিন মানুষের মাংস খাই না, আজ একেবারে মনের শান্তি করে মানুষের মাংস খাবো। রাক্ষসী মনে হয় আমার কথা কিছু শুনতে পায়নি। আমাকে অন্য একটা খেলা খেলতে হবে। হ্যাঁ, আমাকে খাওয়ার আগে আমি আপনাদের কিছু খাওয়াতে চাই। 7 সমুদ্র 13 নদী পার করে এই সঞ্জীবনী ফল আমি নিয়ে এসেছি। যে এই ফল খাবে তার বয়স অর্ধেক কমে যাবে, আর সে একেবারে ফুলের মতন সুন্দর হয়ে উঠবে। ও মা, তাই নাকি? কই দেখি 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 দেখি। দিদিমা, আমার এই ফল চাই। এই ফল খেলে আমি আরো সুন্দরী হয়ে যাব। হ্যাঁ, আর এটা দিতেই তো আমি সেই কোন দূর দূরান্ত থেকে এই হাঁস রাজ্যে এসেছি। কিন্তু আপনার দিদিমা তো আমাকে বন্দি করে নিলেন। ও দিদিমা, ওর বাঁধনটা তুমি খুলে দাও। হ্যাঁ, খুলে দেব? হ্যাঁ খুলে দাও, আমার ওই ফলটা চাই। তুমি তাড়াতাড়ি ওর বাঁধনটা খোলো। ধন্যবাদ। দে দেখি, ওই ফলটা আমাকে দে। হ্যাঁ, এইবার এই ফলটা খেয়ে আমি অনেক অনেক সুন্দরী হয়ে যাব। বুদ্ধি করে ভাগ্যে সেই বিষ ফলগুলো নিয়ে এসেছিলাম। রাক্ষসীর নাতনি সেই বিষ ফলগুলো খেতে যাবে, অমনি রাক্ষসী তাকে বাধা দিয়ে বলে, দাঁড়া নাতনি, খাস না, এখন একদম খাবি না। হ্যাঁ, কি হলো? এগুলো যে বিষ ফল, সেটা কি তাহলে রাক্ষসী বুঝে গেল? এই ছেলে, তুই এই ফল আমাদের কাছে নিয়ে এসেছিস কেন রে? তুই তো এটা অন্য কাউকেও দিতে পারতিস, বা নিজেও খেতে পারতিস। শুনি, কেন এনেছিস? দেখুন, আমি চাইলেই এটা যে কোনো রাজার কাছে বিক্রি করতে পারতাম, কিন্তু তার বদলে কি পেতাম? কিছু অর্থ, ব্যাস। কিন্তু আমি চাই এই ফল আপনার নাতনি খাক। তাতে কি? আসলে আমার বহুদিনের ইচ্ছে আমি রাক্ষস খক্ষসদের সাথে থাকবো, ওদের মতো হাওয়াই জাহাজে করে আকাশে উড়ে উড়ে বেড়াবো। আপনি আমাকে রাখবেন তো রাক্ষসী রানী? আমি কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই করব।
আপনি চাইলে এই সঞ্জীবনী ফলের গাছ কোথায় আছে সেইখানেও আপনাদেরই নিয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, থাকবি থাকবি, তুই এখানেই থাকবি। কিন্তু নাতনি। উফ দিদিমা, থামো তো, আমাকে এই ফলটা খেতে দাও। এ কি, আমার গলাটা, আহ, আমার বুকটা এরকম জ্বলছে কেন? আহ 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 আহ। নাতনি, ওরা নাতনি। এ কি হলো রে? এ কি নাতনি রে? এ তোর কি হলো রে? ওরে নাতনি, ওঠ না, আমার দিকে তাকা। নাতনি রে। রাক্ষসী তখন তার নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে বীর সেই দড়িটা দিয়ে রাক্ষসীকে বেঁধে ফেলে। এই, 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 ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, ছাড়, ছাড় আমায়, ছাড়, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। দুষ্ট রাক্ষসী, তোর খেলা শেষ। বাঁচতে চাইলে শিগগিরই বল, এই হাঁসগুলোকে কিভাবে আবার আগের রূপে ফিরিয়ে আনবো, নইলে তোর অবস্থাও তোর নাতনির মতো হবে। বলবো না, কিছুতেই বলবো না। বলবি না? তবে দেখ। বীর একটা কুমণ্ডলী বের করে আর সেখান থেকে গঙ্গা জল রাক্ষসীর দিকে ছিটিয়ে দিতে থাকে। কি কষ্ট হচ্ছে? এখনো সময় আছে, বল, নইলে আরো কষ্ট হবে। বলছি, বলছি, সব বলছি, বলছি। এই গুহার ঠিক দক্ষিণে একটা ছোট্ট পুকুর আছে। সেই পুকুরের জল এদের শরীরে ছিটিয়ে দিলে এরা আবার আগের রূপ ফিরে পাবে। রাক্ষসীর বলা কথা অনুযায়ী বীর গুহার ঠিক দক্ষিণ দিকে যে পুকুরটি আছে সেখানে চলে যায়। আর সেইখান থেকে জল এনে হাঁসগুলোর মধ্যে ছড়িয়ে দেয়। এক একটা হাঁস আবারও এক একজন রাজকন্যার রূপ নেয়। তুমি এসেছো, আমাকে বাঁচাতে তুমি এসেছো। হ্যাঁ গো, এসেছি, কেঁদো না, আর কোনো ভয় নেই। এরপর বীর সমস্ত রাজকন্যাকে নিয়ে রাক্ষসীর সেই গুহা ত্যাগ করে মেঘ চাদরে করে উড়ে যায়।